পবিত্র ঈদ উল ফিতরের আনন্দকে প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিতে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। ইতালিতে বসবাসরত প্রবাসীদের সংগঠন সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাব এবং বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাব। ম্যাচের ফলাফল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই ম্যাচে বৃহত্তর সিলেট স্পোর্টিং ক্লাব 2-1 গোলে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে। দুই দলের খেলোয়াড়দের নান্দনিক ফুটবল শৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলা চলাকালীন উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সমিতি ইতালির সভাপতি মাহবুবুল মাওলা নাসির, সন্দ্বীপ ওয়েলফেয়ারের প্রধান নির্বাহী সাবের মোহাম্মদ জামাল, সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আক্তার হোসেন সহ আরও অনেকেই। ঈদের আমেজে আয়োজিত এই ফুটবল ম্যাচটি কেবল একটি খেলার সীমাবদ্ধ থাকেনি, এটি রোমে বসবাসরত স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের একটি আনন্দ ঘন মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলকে সমর্থন জানান এবং উৎসবমুখর পরিবেশে দিনটি উপভোগ করেন। ইতালিতে মাদক মুক্ত করার জন্য যারা আমাদের বাংলাদেশি খেলাধুলাকে বাদ দিয়ে মাদকের সাথে জড়িত, ওই মাদকটাকে রোধ করার জন্য আমাদের এই আয়োজন। আমরা যারা যেসব ফুটবল টিম আছে সবাইকে বলবো আপনারা বারবার ফুটবল টিম দিয়ে মাদক মুক্ত করেন ইতালিকে। ইতালিতে আসার পর প্রবাসীরা কাজের ব্যস্ততার মাঝেও আমরা সপ্তাহে একদিন খেলার চেষ্টা করি। আমি সবার প্রতি আহ্বান করব, মাদককে না বলুন, মাদককে না বলে খেলায় আসক্ত হন সবাই। আমরা প্রবাসে যারা আছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা মাদকের সাথে জড়িত আছে মাদক থেকে দূরে রাখার জন্য এই ফুটবলটার আয়োজন। আয়োজকরা জানান, প্রবাসের ব্যস্ত জীবনের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং সুস্থ বিনোদনের লক্ষ্যে আগামীতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে। ইতালি থেকে মিনহাজ হোসেন।